আমাদের আজকের বিশেষ অতিথি শেহরিন আমিন ভুইয়া ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে আমাদের সম্মাননা গ্রহণ করার জন্য। সম্মাননা দেওয়া হচ্ছে শহীদ আবরার ফাহাদের মা মোসাম্মদ রুকিয়া খাতুনকে। ومن يقنط منكن لله ورسوله وتعمل صالحا نؤتها صدق الله العظيم। আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, স্ত্রী পুত্রে আল্লাহ শোপে জিহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত প্রাণ, হায় আজি তারা মাগে ভি কোথা সে মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে প্রথমেই শুরু করছি শামিমা ম্যাডাম এবং ফেরদৌস স্যারা আপাকে ধন্যবাদ দিয়ে আমাকে আজকে প্রোগ্রামে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং মাত্র আমি এখানে বিশেষ অতিথি হিসেবে এসেছি, কিন্তু আমি মনে করি আমার চেয়ে এখানে আরো অনেক গুণীমানী মানুষজন আছেন যাদের সাথে আমি আজকে একই পোডিয়ামে বসেছি, এবং আমার নিজেকে অনেক আমি সম্মানিত ফিল করছি যে আমি ওনাদের পাশে বসতে পেরেছি। কারণ ওনাদের যে জার্নিটা, সেটার যে কষ্ট, সেটা যে স্ট্রাগল, সেটার তুলনায় তো আমি মনে করি তেমন কিছুই না, এবং আমি এমন কিছুই করিনি। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, সেটা হচ্ছে আজকে এখানে বসে আমার মনে হলো যে নারী যে এজেন্সি, সেটা যে কত বিভিন্ন রূপে মানুষের সামনে আসতে পারে। এখানে একজন শহীদের মা আছেন, এখানে দীর্ঘ 9 বছর জুলুমের শিকার হওয়া একজন মানুষের মা এবং স্ত্রী আছেন, তাদের যেমন এজেন্সি, সেখানে আমি আছি। যে আমি হয়তো কারো মা বা স্ত্রী হিসাবে জুলুমের শিকার হইনি, কিন্তু আমি আমার কাজের কারণে বা আমি অ্যাজ এ পার্সন যা করেছি, যে জার্নি আমার বা যে এক্সপিরিয়েন্স, এটার কারণে আমি অনেক ধরনের আমি মনে করি অন্যায়ের শিকার হয়েছি এবং হচ্ছি প্রতিনিয়ত। নারী দিবস 2026 উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত আজকের আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নারী দিবসের শুভেচ্ছা বা শুভকামনা, আসলে এই কথাটি আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে বলছি। যখন আমার দেশে মাত্র 6 বছরের একটি শিশুকে নির্মমভাবে ধর্ষণের পর গলা কেটে বিচ্ছিন্ন করা হয়, আর সেই বাচ্চাটি প্রায় অর্ধ বিচ্ছিন্ন গলা নিয়ে দৌড়ে প্রাণে বাঁচার চেষ্টা করে, সেখানে আমি আপনাদের আর কি শুভেচ্ছা জানাবো? আমি নারী দিবসের কোন শুভেচ্ছা জানাবো যেখানে বাবার সামনে থেকে কিশোরী কন্যাকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করা হয়, তারপর সেই মৃতদেহ ফেলে দেয়া হয় কোনো ফসলের ক্ষেতে? আমি কোন শুভেচ্ছা নারী সমাজকে জানাবো যেখানে প্রাণপ্রিয় দাদির পাশে থাকা নাতনিকে, প্রথমে দাদিকে হত্যা করা হয়, তারপর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়? আরো কি শুনতে চান? আমি কিভাবে শুভেচ্ছা জানাই নারী সমাজের প্রতি? আমি লজ্জায় আমার মাথা নিচু হয়ে আসে। এই তো সেদিন নির্বাচনের 2-1 দিন আগে নির্বাচনী প্রচারণা কাজে একজন প্রেগনেন্ট মাকে উন্মুক্ত স্থানে সবার সামনে পেটে যেভাবে লাথি মারা হয়েছে, তারপর নারী দিবসের শুভেচ্ছা কিভাবে দেব আমি জানি না। শুধু নির্বাচনের আগেই না, পরের ঘটনাটি তো আপনারাও জানেন। নির্দিষ্ট মার্কায় ভোট দিয়েছে বলে তাকে গণধর্ষণ করা হলো।
আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মিলিত নারী প্রয়াসের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সম্মানিত শহীদ আবরার ফাহাদের সম্মানিত আম্মা এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গতকাল একটা কোরআনের ক্লাস করছিলাম, তো কোরআনে এতবার আবরার শব্দটা এসছে, এতবার আসছে। তো আমার কোরআনের ওস্তাদ বলছিলেন, উনি স্মরণ করলেন তখন আবরারকে, যে এই যে আবরার শব্দটা, আবরারের কথা, যে আবরার যারা, তাদেরকে আল্লাহ কেমন প্রতিদান দিবেন, তাদের এই দুনিয়ায় তাদের জীবন কিরকম হবে, আখিরাতে তাদের জীবন কি হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি প্রতিদান থাকবে, এই কথা বলতে গিয়ে উনি বুয়েটের আবরারকে স্মরণ করলেন এবং বললেন, আমি আবরারকে দেখি নাই, আমি আবরারকে চিনি না, আবরারকে আমি জানি না, কিন্তু এই যে তার বাবা মা তার নামটা রেখেছিল আবরার, আর এই আবরারের কথা আমরা যত মানুষ এই দুনিয়াতে কোরআন পড়ছে এবং আগামীতেও পড়তে থাকবে, এই কোরআনে এই আবরার নামটি থাকবে। আর আমরা বাংলাদেশবাসী, শুধু বাংলাদেশবাসী নয়, বরং সারা বিশ্বের প্রতিবাদী মানুষ, সত্যান্বেষী মানুষ, যারাই মানে সত্যকে উপলব্ধি করতে পারে, তারা এই আবরারকে মনে রাখবে। আর এই জন্য আমি